গুনাহ এমন একটা বস্তু রে বাবা। এ বাবা আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে মুমিন, গুনাহ এমন একটা কালসাপ, যেই গুনায় মানুষকে আঁকড়ায়া ধরে বাবা একেবারে মানুষের পুরা নেকগুলি মিসমার করে দেয়, মানুষের দেহটা নষ্ট করে দেয়। এ বাবা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা মেমোরি আছে, একটা সিমরে মুমিন। নবী আমার বলেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আসেনি একটা বাম দুধের 2 আঙ্গুল নিচে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? কই বাম দুধের 2 আঙ্গুল নিচে যে তোমার একটা গোস্তের টুকরা আছে, ওটা একটা মেমোরি কার্ড। এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে, সিম কার্ড আছে। ওটা ফাড়লে ছিঁড়লে আপনি একটা নাম্বারও দেখবেন, দেখা যাইবে। কয় তোমার কলবটারে কাটলে তুমি আর দেখতে পাইবা না নেকার গুনাহ। এ বাবা, তবে তোমার কলবটা যদি জিন্দা বানাইতে চাও, কলবটা যদি দামি বানাইতে চাও, তাইলে আমার মাওলার জিকির বেশি বেশি করবা। ঠিক কিনা বলুন জোরে? আল্লাহর নবী বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। যারা বাবা কোরআন তেলাওয়াত জানে না, নবী বলেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা থানবী রহমাতুল্লাহ আলাইহি 2টা হাদিসের ব্যাখ্যা 2 ধরনের দেন, রে মুমিন। যারা কোরআন তেলাওয়াত জানে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আর যারা কোরআন তেলাওয়াত জানে না তারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কলবে মারবে, কলব পরিষ্কার করে দিবে কে? কথা কয় না কে? যারা এই জিকিরের বিরোধিতা করে তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন? যারা মাসিক ইজতিমার বিরোধিতা করে, হালকা জিকিরের বিরোধিতা করে, যারা জিকিরের বিরোধিতা করে রে মুমিন, তারা আমার আল্লাহর দুশমন, নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন। ঠিক কিনা ভুল জোরে বলেন? কারণ জিকির বাবা কোনো সর মরান না, জিকির সরসিনান না, জিকির উজানিন না, জিকির তবলিকা লাগো না, জিকির আমার মাওলার। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন? মাওলার জিকির যারা করবে না ওরা তো বাবা মুমিন হইতে পারে না রে ভাই। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন? জিকির কার? কথা কয় না? জিকিরের বিরোধিতা মানুষ করে, আছে না নাই? এখন ইসু আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে, যুবক ছেলেটার বেলায় ছেলে কি কয়, যে দিনকা আপনার নাকি আপনি দৌড় মারছিলেন আল্লাহরে কইয়া। কি কইছে? এ মালিক, আমি তোমার একজন পয়গাম্বার, আমি ইউসুফ নবী আল্লাহ, তবে আমার নবীদের কোনো গুনাহ থাকে না রে মাওলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। সবাই একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বত একটু মাওলা ফকির জিকির অন্তরের অন্তঃস্থল থেকে। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় যাইবা কোথায় গরইবা কোথায় বাড়ি কোথায় ঘর এ দুনিয়ায় আপন বলতে এ দুনিয়ায় আপন বলতে সবেই হবে আমার পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আটটুকু বাড়াও এই কালেমা জপ বেলা পকলত বিশ্বাস বেলা অন্ধকার কহবরে তুমি অন্ধকার কহবরে আমি পহরে রব একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আরামগঞ্জ দারুল উলুম রশিদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এক রাতব্যাপী ওয়াজ দোয়ার মাহফিল হালকা জিকিরের উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ আব্দুল মজিদ জামাত বরকাতুম আলিয়া এবং উপস্থিত আছেন আমার আগে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ দামাত বরকাতুম আলিয়া। তার আগে বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি আবু মুসা দামাত বরকাতুম আলিয়া। উপস্থিত সম্মানিত বুজুর্গ হক্কানি ওলামায়ে কেরাম এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ জাল্লা জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে একত্রিত করে এই ওয়াজ দোয়ার মাহফিলে বেহেশতের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে চিৎকার মেরে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? তা আপনারা যে শব্দ করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, তাতে বোঝা যায় যে হুজুর আপনার ওয়াজ চলবে মাত্র অল্প কিছুক্ষণ সময়। আল্লাহ কি এতই ছোট হয়ে গেছে? আল্লাহ শুকরিয়া তো আসতে একটু জোরে বলা যাবে? যাবে? তা বলেন একটু আলহামদুলিল্লাহ। যাক, মোটামুটি আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এটি বিশ্বাস হয়?
হ্যাঁ বলতে পারেন হুজুর আইসেন ঢাকার দিয়া ওয়াজ করতে আইসেন, ওয়াজ করবেন, আমরা ওয়াজ শুনবো, কিন্তু হুজুর কথা কইতাম না। ওয়াজ শুনবো হুজুর, কিন্তু নামাজ পড়তাম না। ওয়াজ করবেন, ওয়াজ শুনবো হুজুর, কিন্তু সুদ খাওয়া বাদ দিতাম না, গীবাত গাওয়া বাদ দিতাম না। ঠিক কিনা বল জোরে খান? সবাই না, কিন্তু সবাই। আচ্ছা বলেন তো, বলতে পারেন হুজুর আসতে বললেও তো আল্লাহ শোনে, জোরে বললেও তো আল্লাহ শোনে, তাহলে জোরে বলার দরকারটা কি? আচ্ছা জোরে বললে ফায়দা আছে, কি আছে? বলে হুজুর কি ফায়দা আছে? জোরে যদি আপনি বলেন, আশেপাশে গাছপালা, তরুলতা, পশু পাখি, কীটপতঙ্গ তারা শুনবে, তারা কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে তারা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে জোরে বলবেন না আস্তে? হ্যাঁ, সাক্ষীর দরকার আছে না নাই? কোর্টে গেলে যখন জজ বিচার করে তখন বলে সাক্ষী আসেনি তোমার, বলে কি বলে না? কি এর লেগা? সাক্ষীর মাধ্যমে বিচার করা সহজ, কথা কয় না, ঠিক কিনা বল? তা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওসিলা খুঁজবেন। দেহিনী একটা সাক্ষীর বিনিময়ে, একটা ওসিলার বিনিময়ে দেহিনী মাফ করে দেওয়া যায় বান্দা বান্দিকে। হ্যাঁ, কত মহব্বত করে বান্দা বান্দিরে আল্লাহ। আর এই বান্দা বান্দি ঘুইরা জায়গা, মসজিদে আজান হইলে ঘুরে তেরা করে জায়গা, কথা কয় না? আমার আবার ওয়াজের সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিনের। আমি ওয়াজ করি ভিন্ন টাইপের বক্তা। আমি বাজানরা আগেই কইছি যে আমারে দাওয়াত দিতে পারেন, আমি কিন্তু ভিন্ন টাইপের বক্তা। আমার লাগে পাবলিক কথা বলতে হইব। আমি ওয়াজ করুম পাবলিক খেলে শুয়ে শুয়ে জিমবে, ওই ওয়াজ আমি করি না। তাইলে এককালে মাইক মুখ থুইয়া মোনাজাত না দিয়ে যাবো, ইন্দে বেশি দূর না যাইতে। খাওয়াটা পারিলে একটা টান দিলেই যেই রকম বুয়ায় যেই রাস্তা করিয়ে দিছে, হ্যাঁ কি সময় লাগে বেশি? আহারে দুঃখ রে, বুয়ায় রাস্তা করিয়ে থুয়ে বুয়ায় ভারতে গিয়ে বয়ে রয়েছে রে, ওরে দুঃখ রে। আল্লাহ সবাই আল্লাহ মাফ করে দেন। আমার ওয়াজের সিস্টেম হয়েছে তিনটা। কয়টা? জোরে কর, সবাই এদিক তাকাইন। অল্প সময় বয়ান করুন, বেশি লম্বা সময় না। ওয়াজের সিস্টেম কয়টা? এক নাম্বার, আমি যখন হাতরা এইভাবে করুম তখন জোরে সুবহানাল্লাহ কইতে হইব, ঠিক আছে? যখন আমি আবার এইভাবে করুম তখন কইবেন ঠিক, মনে থাকবে? যখন আমি আঙ্গুলটা ঘুরাই আল্লাহর কুরসি বরাবর সোজা করবো তখন চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। রাজি? সবাই রাজি? রেডি হন, রেডি? গলাটা ক্লিয়ার করেন, জোরে কাজ দেন। ক্লিয়ার হয়েছে? এবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে সুবহানাল্লাহ কইছেন, এদের বিনিময়ে আল্লাহ কিছু দিছেনি? কি দিছে? এক প্যাকেট বিরিয়ানি দিছে, খাওন দিছে, কি দিছে? এরে আল্লাহ রে, এই মাইক্রোফোনটা একটু সামনে আসো তো। আল্লাহ কি দিছে? নেক দিছে। কতটুক? কতটুক দিছে? সুবহানাল্লাহি তামলাহুল মিজান। একটু উপরে উঠা বাবা, একটু উপরে উঠা। দুইটা মাইক্রোফোন দিলে কি যে সুন্দর হইতো রে, বুঝলি না রে? আরে কুদু বুঝলি না, বাস যা 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 বাবা যা। কত খুঁজিস? একটু বাড়াগা আর মাছটা একটু কমা, বেশটা একটু কমা, মাছটা না বেশ 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 চিনিস তো, বুঝিস কিন্তু। তাইলে ওই চিনে ভালো আছে, আবার বেশি করিস না, হলে কিন্তু আবার ক্যান ক্যান শুরু হইব, ভাও মতন দিস। এবার বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ কি দিছে? সুবহানাল্লাহি তামলাহুল মিজান। মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নেকি আল্লাহ আমল নামা দিয়ে দিছে। জান্নাতে একটা গাছ লাগাই দিছে, এই গাছের গোড়া উপরে থাকবে, নিচে ফল জ্বলবে, মুমিনেরা খালি খাইবে।
কারা খাইবে? না বেঈমান রে খাওয়াইবে? যারা নামাজ পড়ে না এগো খাওয়াইবে? যারা আজান দিছে মসজিদে গার তেরামি করে গেছে, কা হুজুরে কায় নামাজ পড়ে যা, কা আমের নামাজ আম্মে পড়ে না, আমার কবরে আমি যাবো, আম্মের কবরে আম্মে যান। কত কয় না? এরকম তেরা লোক আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই, আছে। তাহলে সুবহানাল্লাহ কইলে লাভ আছে? আছে। আল্লাহু আকবার। এবার বলেন ঠিক, আরো জোরে। এবার একটা তাকবীর দিবেন। ওই দেখেন দোকানে কত লোক, অভাব নাই, রাস্তাঘাটে লোকের অভাব নাই, ওই লোক আইলে মাঠ ভরে যাবো। একটা তাকবীর দিবেন, এক তাকবীরে যেন তাদের দিলের মধ্যে গিয়ে ধাক্কা লাগে, আল্লাহর আরশে গিয়ে যেন ধাক্কা লাগে। পারবো না ইনশাল্লাহ? সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাইতেন, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারে ধ্বনি দিতেন। কাফের মুশরিক ইহুদি নাসারাদের কলিজারা থরথর করে কাঁপতো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাকবীর দিছেন, আল্লাহু আকবারে ধ্বনি দিতেন, আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগতো। আমরাও একটা তাকবীর দিতে চাই, ওই তাকবীরটা যেন আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। চিল্লায়া বলুন আল্লাহ। আরেকবার আল্লাহ। মাশাআল্লাহ। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সিস্টেম বলছি কয়টা? এই 3 সিস্টেমে বয়ান চলবে ইনশাআল্লাহ। অনেকে কয় না ইনশাআল্লাহ রে, জোরে কয় না ইনশাআল্লাহ। শোনেন, এক বেড়ায় গেছে বিবি সাহেবের কাজ। বিবি সাহেব কয় কি? কয় টেহা দাও। কি আর বা? কয় কলাফাড়া বাজারে যাবো গরু কিনতে। গরুর এটার নাম কি এদিকে? মঙ্গলবার কোনাডে গরু ওঠে? কলাফাড়া। তাই কলাফাড়া তো আমি ঠিকই কইছি। হ্যাঁ, না বুঝে কইয়া হেলাইছি। এত বড় বাজার, তাইলে গরু আর তো থাকবই। ওই যে জ্বরে বক মারে, ফকিরের কেরামতি বারে, কুপ মারছি বাড়ি মারে লাগিয়ে গেছে। তো বাজারে যাইব, উদাহরণ ধরেন গরু কিনতে, দুধের গাই কিনতে। বিবি সাহেবের কয় বিবি সাহেব কয় কি? কয়েকটা গরু কিনতে যাবো, টাকা কটা দাও। দিস। কয় কি আর বা গরু কিনা? কয় দুধের একটা গাই কিনবো, দুধ খামু। কয় ইনশাআল্লাহ বাজারে যাবো গরু কিনতে। কয় আমার টাকা আমার সব, আবার ইনশাআল্লাহ কয়া লাগবে কা? অনেকে দেখবেন বিবি সাহেব দিনদার, স্বামী হয়েছে কিন্তু আবু জাহেল। আবার স্বামী খুব দিনদার, বিবি সাহেব হয়েছে দায়ুস। আছে না নাই? তা বিবিটা খুব ভালো। কয় হ্যাঁ ইনশাআল্লাহ কও। কয় না না তোমার ইনশাআল্লাহ তুমি কবা। তা বাজারে আল্লাহ নামে গেছে। বাজারে সবাই কি ভালো মানুষ? চরমনের ময়দানে সবাই কি বুজুর্গ মানুষ যায়? কেউ যায় পকেট কাটতে, কেউ যায় মোবাইল চুরি করতে, কেউ যায় এই ব্যাগ চুরি করতে, কেউ যায় টেহা চুরি করতে, কেউ যায় দেখতে, কেউ যায় মার্কেট করতে, কেউ যায় ভুল ধরতে, আবার কেউ যায় আল্লাহ আল্লাহ রাসূলরে পাওয়ার লেগে। ইস্তেমার ময়দানে সেম, শশিনা সেম, চরমনাই সেম। তা গরুর বাজারে কেউ যায় গরু কিনতে, কেউ যায় দেখতে, কেউ যায় আবার পকেট কাটতে। একদল গুন্ডা আইয়া কথানি গোবর লাগাই দিছে চাচারে। তা আগের যুগে দেখতেন মানুষ এই টাহারা হার লেগে এত বড় ওই যে এই তেনা দিয়ে কাপড় দিয়ে বানাইয়া এবার মাজায় বানতো না, ওটার কি কনাম মেরা? খুতি জালি যাই কন, 2-3টা পাট। এই যুগের পোলাপানে চিনব না। আমরা 43 বছর বয়স হয়েছে আমাকে, আমরা দেখছি। এই যুগের পোলাপানে কিন্তু দেখে নাই, দেখছেনি মুরব্বীরা, এরা চিনবই না। জালি এক সাইডে রেস পয়সা, এক সাইডে টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকার নোট ছিল এত বড় বড়, কথা কয় না, 10 টাকার নোটও বড় বড়, ইয়া রাখতো। তো উনি মাজায় বানছে, আর এক গুন্ডা ইয়া লাগাই দিছে গোবর লাইকে। আহারে চাচা আমের এই পাঞ্জাবির এরম গোবর লাগাইছে, আইন একটু দোয়াই দেই। 2জনে দোয়াইছে আর 2জনে কাটতে লয়ে গেছে। 2জনে কি করছে? কেন চাচার তো গলার মধ্যে ওইটা লাগাই না, পাঞ্জাবির নিচ দেওয়া, গলায় ঝুলাই না, মাথায় বান্ধে না। তো ওই 2জন নিচ দিয়ে কাটতে গেছে। এখন তো আল্লাহ নামলে গরুর দাম দর করছে, গরুর দাম করে আনকা, গরুর দাম টাকা দেবে। এখন ওইটার মধ্যে আপ দিছে, আল্লাহ নামলে ওইটার মাঝখান দিয়ে বাইরে গেছে। কি করছে? কি হইল রে? মুখ সুখ বেজার করে বাড়ি গেছে।
আর বিবি সাহেব জিগায় মুখ সুখ বেজার কা গরু কেনে নয়? কয় ইনশাল্লাহ কিনি নাই। কয় কি হইছে? কয় ইনশাল্লাহ টাহা সরে লই গেছে। কয় এখন ইনশাল্লাহ কৌকা, কয় এখন ইনশাল্লাহ কৌকা। কয় কইও না, ইনশাল্লাহ না কইয়া উপায় নাই। কয় তা বউ বইছে। কয় ভাত খাবা? কয় ইনশাল্লাহ খামু। এখন আর ইনশাল্লাহ ছাড়ে না। কয় ইনশাল্লাহটা যদি আগে কইতা তাইলে হুয়া মাওলা কুমফা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তোমারে আল্লাহ নিজে সাহায্য করত। কথা বুঝছেন? তাহলে ইনশাল্লাহ কইবেন তো না কইবেন না? আহা কইেন। আমাগো তো মানুষ এই পৃথিবীর মধ্যে মনে করে যে মৌলভী সাহেব যারা আছে, এই মৌলভী সাহেবরা তো দুনিয়ার মধ্যে কিচ্ছু বোঝে না, এরা বকালো দুনিয়ায়, এরা অজ্ঞ মূর্খ। আসলে কয় না, এই পৃথিবীর মধ্যে যদি কেউ সবচাইতে জ্ঞানী থাকে, বুদ্ধিমান থাকে, তাইলে হযরত উলামায়ে কেরাম। তারা বড় বুদ্ধিমান। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরামরা আল্লাহকে, ঠিক কিনা বলতে? এজন্য কারি তৈয়ব সাবজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় দুনিয়ার মানুষ, তোমাদের জবানটারে তোমরা যে খালি রাখো, রাইখো না, জবানটা দিয়ে খালি সুবহানাল্লাহ জপো, সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ জপো, সুবহানাল্লাহ জপো, জিকির আজকার জপো, তাইলে তোমার এই জবানটা দিয়া আল্লাহর ফজলে করবে মৃত্যুর সময় কালেমার তালকিন দিতে হবে না, এমনিই কালেমা তোমার নসিব হয়েছে। কারি তৈয়ব সাবজুর রহমাতুল্লাহ আলাইহি এই সুবহানাল্লাহর দাম বলতে গিয়া বলেন, আচ্ছা বলেন তো সুবহানাল্লাহ এটা কি সর্বনাই, উজানির, সরসিনার, তবলিকা লাগো কার? জোরে কোন? আল্লাহ। কারি তৈয়ব সাবজুর রহমাতুল্লাহ আলাইহি তার খুতবাত ইসলামের মধ্যে বলেন, তার খুতবাতের মধ্যে বলেন, এই সুবহানাল্লাহর দাম কত জানো? দাম বুঝাইতে গিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট কথা টানছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মন্ত্রী ছিলেন তখন কষ্ট হয় আপনাদের? এক যুবক তখন তিনি লেখছে যে আমার এই যেই টিকিটের মধ্যে এক টিকিটে এক সাইনে একবার খাবার নিতে পারবো, তেরান নিতে পারবো, এক সাইনে দুইবার কেউ তেরান নিতে পারবে? অবাক খাদ্যমন্ত্রী। তখন এক যুবক একবার খাবার নিছে, আবার আইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া এবার বলতেছে দারোয়ান, কয় তোর এই মাইকোবাটার আর মাইক ধরবা না, আর কোনো জায়গায় হাত দিবে না, তুমি অন্তে সরে বউ। হ্যাঁ, পরে এখন দেখে ওর স্লিপের মধ্যে সাইন একটা, এই খাবার নিতে আইস। কয় তুমি এক সাইন লই একবারে বেশি খাবার নেওয়া যাবে না, তুমি জানো না? আবার আইসো। কয় আমি একবার না, শুধু আমি যতবার আমু ততবার আমি এক সাইন দিয়ে খাবার নেওয়ার মতন যোগ্যতা আমি রাখি। কারণ কয় তুমি বুঝদা না, কয় তুমি খাদ্যমন্ত্রী ইউসুফের কাছে আমারে লয়ে যাও। খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তার কিনারায় যখন গেলেন, দারোয়ান যখন গিয়া বললেন, কয় পয়গম্বর ইউসুফ, কয় আমি দারোয়ান জানি আপনি একজন পয়গম্বর, যদি আপনি খাদ্যমন্ত্রী তবে একটা যুবক আইছে, ও এক সাইনে দ্বিতীয়বার খাবার নিতে চায়। কয় যুবকটারে তুমি আমার কিনারায় ডাক দাও, যুবকটারে আইনা আমার কিনারায় দাঁড় করাইয়া দাও।
এ বাবা, যুবকটারে যখন নাকি গিয়া দারোয়ান বললেন, এ যুবক তুমি এদিকে আসো। যুবক বললেন, আমি কোন জায়গায় যাব? কয় তুমি যাবা ইউসুফ, যিনি খাদ্যমন্ত্রী, তার কিনারায়, যার সাইনটা তোমার এই টিকিটের ভিতরে দেওয়া। কয় যুবকটায় মনে মনে মুস্কি মুস্কি হাসতে আছে, জোরে কনসুলাহাল্লাহ। এ বাবা, কারি তৈয়ব সাবজুর রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যুবক ছেলেটাই বলে, কায়ে দারোয়ান, এ দারোয়ান, আমারে তুমি নিয়ে দাঁড় করাইবা এমন এক জায়গার মধ্যে, যেই জায়গায় দ্বিতীয় আর কেউ থাকবে না। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই জায়গার ভিতরে শুধু আমি থাকবো আর খাদ্যমন্ত্রী থাকবে, আর যদি তোমার মন চায় তুমি থাকবা। কয় ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে চলো। এক জায়গার মধ্যে গিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাম যেই জায়গায় গিয়া বসা মন্ত্রী, কয় ওই জায়গায় গিয়া যুবক ছেলেটা দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন জ্ঞান দিয়েছিলেন, এমন ব্রেন এবং বাবা এমন সুন্দর আল্লাহ বানাইছে। এরে মুমিন, এত সুন্দর আমার মালিক, কারোরে এত সুন্দর আমার মাওলা বানায় নাই। এ বাবা, ওই জায়গায় গিয়া যুবক ছেলেটা দাঁড়াবার পরে ইউসুফ নবী বলে, এই যুবক তোমার বাড়ি কোন জায়গায়? কয় আমার বাড়ি অমুক দেশে। কয় তুমি কোন জায়গায়? কয় আমার বাড়ি মিশরের কাছাকাছি। কয় তুমি এক সাইনে দুইবার কেন খাবার নিতে চাও? বলো বলো। কয় আপনি একজন পয়গাম্বার, তাইলে আপনার ধ্যান এবং খেয়াল আমার কথার দিকে দেন। এ পয়গাম্বার, আপনার সাথে আমার তর্ক করা যায় না, আপনার সাথে আমার কথা বলা বেশি যাবে না। এরে নবী, আমি আপনারে বলি, আমি এমন একটা যুবক, যেই যুবক এক সাইনে আমি একবার দুইবার না, আমি বারবার খানা নেওয়ার যোগ্যতা রাখি। ইউসুফ নবী আশ্চর্য হয়ে গেলেন। কয় কি বলে ছেলেটা? আমি আইন পাস করে দিলাম রাষ্ট্রীয়ভাবে, এক সাইনে দুইবার কেউ খাবার নিতে পারবে না, আর বারবার নিতে চায়। এর কারণটা কি? ছেলেটারে ডাক দিয়া সামনে আনলেন, আইনা বলে, বাবা তুমি কেন দুইবার খাবার নিবা? বলো বলো। ওই সময় ছেলেটায় ডাক দিয়া বললেন, কয় হে পয়গাম্বার, ভালো করে আপনি আপনার কর্ণটা লাগায়া শুনেন। যেই দিনকে আপনি বিপদে ছিলেন, আপনার পক্ষে কেউ ছিল না, কেউ ছিল না। যেই দিনটা জুলেখা আপনারে 7টা দরজার তালা লাগাইয়া আটকাইয়া দেয়, রে নবী, ওই দিনটা আপনার পক্ষে কেউ ছিল না, কেউ ছিল না। ওই সময় বিপদের সময়, ওই বিপদের সময় আপনার কি মনে আসেনি? আপনার দোলনার ভিতরে একটা বাচ্চা ছিল, যে বাচ্চাটা। ইউসুফ নবী বলে, হ্যাঁ। সুবহানাল্লাহ। কয় আমার তো মনে আছে ওই সময় একটা বাচ্চা ছিল। কয় কি হয়েছে বলো। কয় যখন নাকি ইউসুফ আপনারে তালা লাগাইছে, তখন আপনি আল্লাহরে বলছেন, আল্লাহ আমি তো একজন তোমার পয়গাম্বার, তবে তোমার পয়গাম্বাররা তো কোনো গুনাহ করে না রে মাওলা।
গুনাহ এমন একটা বস্তু রে বাবা। এ বাবা আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে মুমিন, গুনাহ এমন একটা কালসাপ, যেই গুনায় মানুষকে আঁকড়ায়া ধরে বাবা একেবারে মানুষের পুরা নেকগুলি মিসমার করে দেয়, মানুষের দেহটা নষ্ট করে দেয়। এ বাবা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা মেমোরি আছে, একটা সিমরে মুমিন। নবী আমার বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আসেনি একটা বাম দুধের 2 আঙ্গুল নিচে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? কই বাম দুধের 2 আঙ্গুল নিচে যে তোমার একটা গোস্তের টুকরা আছে, ওটা একটা মেমোরি কার্ড। এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে, সিম কার্ড আছে, ওটা ফাড়লে ছিঁড়লে আপনি একটা নাম্বারও দেখবেন, দেখা যাইবে? কয় তোমার কলবটারে কাটলে তুমি আর দেখতে পাইবা না নেকার গুনাহ। এ বাবা, তবে তোমার কলবটা যদি জিন্দা বানাইতে চাও, কলবটা যদি দামি বানাইতে চাও, তাইলে আমার মাওলার জিকির বেশি বেশি করবা। ঠিক কিনা বল জোরে? আল্লাহর নবী বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। যারা বাবা কোরআন তেলাওয়াত জানে না, নবী বলেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা থানবী রহমাতুল্লাহ আলাইহি 2টা হাদিসের ব্যাখ্যা 2 ধরনের দেন, রে মুমিন। যারা কোরআন তেলাওয়াত জানে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আর যারা কোরআন তেলাওয়াত জানে না তারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কলবে মারবে, কলব পরিষ্কার করে দিবে কে? কথা কয় না কে? যারা এই জিকিরের বিরোধিতা করে তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন? যারা মাসিক ইজতিমার বিরোধিতা করে, হালকা জিকিরের বিরোধিতা করে, যারা জিকিরের বিরোধিতা করে রে মুমিন, তারা আমার আল্লাহর দুশমন, নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন। ঠিক কিনা ভুল জোরে বলেন? কারণ জিকির বাবা কোনো সরমরান না, জিকির সরসিনান না, জিকির উজানিন না, জিকির তবলিকা লাগো না, জিকির আমার মাওলার। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন? মাওলার জিকির যারা করবে না ওরা তো বাবা মুমিন হইতে পারে না রে ভাই। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন? জিকির কার? কথা কয় না? জিকিরের বিরোধিতা মানুষ করে, আছে না নাই? এখন ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে, যুবক ছেলেটার বেলায় ছেলে কি কয় যে দিনকা আপনার নাকি আপনি দৌড় মারছিলেন আল্লাহরে কইয়া। কি কইস? এ মালিক, আমি তোমার একজন পয়গাম্বার, আমি ইউসুফ নবী আল্লাহ, তবে আমার নবীদের কোনো গুনাহ থাকে না রে।